রাধার মন মদন ওহে গিরিধারী রহ রহ বংশীর ধ্বনি শুনিব এখনি রাধার মদন মোহন ওহে গিরিধারী রহ রহ বংশীর ধ্বনি শুনিব এখনি অভজনের তুমি ভজনের তুমি দিনে করুণারি হাত ধরে পার করে দিও দয়া হাত ধরে পার করে দিও মতা ভগ্নি ভাতা দুদিনেরই দেখা শেষের দিনে সেজন বিনে মত ভগ্নি ভাতা দুদিনেরই দেখা শেষের দিনে সেজন বিনে ভজনের তুমি দিলে ভজনের তুমি দিলে করুণারি হাত ধরে পার করে দিও দয়াল হাত ধরে পার করে আধার যাবি একা আমি বুঝিব তোমার ধরে পার করে দিও দয়া ধরে পার করে দিও
जय गुरु। जय गुरु। जय महाप्रभु। जय निताय। जय निताय। जय महाप्रभु। जय महाप्रभु। जय महाप्रभु। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय महाप्रभु। जय महाप्रभु। देवी सरस्वती चैव ततो मुदे गुरवे कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो निताय गौर हरि बोल हरि बोल। এটা পাড়া বাবা একদম বসে যাচ্ছে পাড়া। हरे कृष्ण हरे राम कृष्ण राम जपन अविराम हरि राम हरे कृष्ण हरे राम कृष्ण
কৃষ্ণ রাম রাম জপন অভিধান হরি রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম রাম জপন অভিধান হরি রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম রাম জপন অভিধান হরি রাম নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর আমার নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম আমার গদাধরের প্রাণ হরি রাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর আমার গদা ধরের প্রাণ হরি রাম নাম ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম দিয়া উঠিল ব্রহ্ম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম নাম দিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম দিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র
বল্লভ জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন মন চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন মন পরম সুখময় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরো ব্রহ্ম तस्मै श्री गुरवे 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 नमो हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगद्पते गोपेश गोपिकान्त जय जय राधा कान्त नमः स्तुते तप्तो कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी प्रणमामि हरि प्रिय तव तब नामामि हरि प्रिय तब नामामि हरि
কৃপা সিন্ধু ভয় এব চ পতিতানং পাবনেভ্য সকল ব্রাহ্মণ বৈষ্ণবে চরণায় নমো মোকং করোতি বাচল পঙ্গো লঙ্ঘয়তে গিরি যত কৃপা তমহং বন্দে বন্দে পরমা जय निताय जय निताय जय महाप्रभु। বাইরে একটু উলুধ্বনি। जय निताय जय महाप्रभु।
শিবয় চৈতন্য সত্তা যে করিতে চই তানো আহা মরি 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 ভাবে নিধি আমার গো হরি অচৈতন্য সত্তা জীবে ও গোরার ভাবে তো কিছু আজি বুঝিতে না আরি আহামরি আরে মরি মরিয়া আহারে আহারে এ প্রভু আমার
বিনা ভাবের উদয় হলো রে আমরি আরে ও মরিয়া প্রভু আমার বিনা ভাবের উদয় ও মরিয়া রে প্রভু আমার বিনা ভাবের উদয় ও মরিয়া প্রভু আমার বিনা ভাবের উদয় ও মরিয়া রে প্রভু আমার বিনা ভাবের উদয় মরিয়া রে প্রভু আমার বিনা ভাবের উদয় ও মরিয়া রে প্রভু আমার বিনা ভাবের উদয় ও মরিয়া রে প্রভু আমার বিনা ভাবের উদয় আরে ও চৈতন্য সত্তা জীবে জয় নিতাই আরে ও আজি অচৈতন্য সত্তা অচৈতন্য সত্তা আজি অচৈতন্য আমার সত্তা জীবে দেখো দেখো করিতে চয় তন্ন বলি অচৈতন্য সত্তা অচৈতন্য সত্তা জীবে ও সে করিতে চই তন্ন আজি অচৈতন্য সত্তা অচৈতন্য সত্তা জীবে করিতে চয় তন্ন অচৈতন্য সত্তা অচৈতন্য সত্তা জীবে সে করিতে চই তন্ন আহামরি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তন্ন রূপে আজ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে
ধামে ওই নাচে চৈতন্য রূপে ওই নাচি কৃষ্ণ চৈতন্য রূপে সত্তা চেতেলেন চৈতন্য ধরাতে 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 জীবিকে নাম দিবেন বলে ধরাতে ধরা জীবিকে নাম দিবে বলে ধরাতে ধরাতে জীবিকে নামে দিবেন বলে এলেন ধরাতে ধরাতে জীবিকে নাম দিবে বলেন এলেন ধরাতে ধরাতে জীবিকে নাম দিবেন বলে পাপি তাপি উদ্ধারিত জীবিকে নাম দিবে বলে পাপি তাপি উদ্ধারিত বলি জীবিকে নাম দিবেন বলে পাপি তাপি উদ্ধারিত জীবিকে নাম দিবে বলে পাপি তাপি উদ্ধারিত জীবিকে নাম দিবে বলে পাপি তাপি উদ্ধারিত জীবিকে নাম দিবে বলে পাপি তাই গৌর হরি বল উলুধরি পাপি তাপি উদ্ধারিত আরে ধরাতে ধরাতে জয় মহাপ্রভু জয় মহাপ্রভু আজি অচৈতন্য সত্য জীবে সত্য জীবে প্রভু আমারে করিতে চৈতন্য করিতে চৈতন্য আজি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আমার প্রভু এলেন ধরা সে তো চৈতন্য রূপে এলেন ধরা সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভগবত অনুরাগী ভক্তমণ্ডলী বাবারা এবং আমার আদ্যা শক্তির মহামায়ার স্বরূপিণী ভক্তিবতী মায়েরা মহতি শ্রী ভ্রমণ মণ্ডল হরিবাসরে কীর্তন জগতের জ্ঞানহীন ভক্তিহীন সাধনহীন এই অধম কীর্তনিয়া শঙ্কর চট্টোপাধ্যায় ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণব চরণে জানায় অনন্ত কোটি কোটি দণ্ডবাদ ও প্রণাম। প্রণাম জানাই মা আমার এই কীর্তন জগতের আমার জন্মদাতা পিতার আর মাতার চরণে। আমি লীলার প্রারম্ভে মা আমার কীর্তন জগতের প্রথম গুরুদেব যিনি আমার জন্মদাতা পিতা কীর্তনিয়া শ্রীযুক্ত বাসুদেব চট্টোপাধ্যায় মহাশয়
আর আমার কীর্তন জগতের দ্বিতীয় গুরুদেব হলো কীর্তনিয়া শ্রীযুক্ত হরিদাস বৈদ্য মহাশয়। দুই গুরুদেবের কৃপাতে যতটুকু এই জ্ঞান আমি লাভ করতে পেরেছি মা, আমি চেষ্টা করব আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের কাছে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা পরিবেশন করার চেষ্টা করব। তবে আমি নয় মা, একটা কথা জানবেন, আমি হয়তো আপনাদের কাছে বললাম যে আমি ঠিকই বলছি, এটা কিন্তু ভাবলে কিন্তু আমাদের মস্ত বড় ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমরা যতই শিক্ষা অর্জন করি না কেন মা, একটা কথা সবসময় জানতে হবে, পণ্ডিত আজন্মা কানা, সারা জীবন বিদ্যা অভ্যাস করেও কিন্তু সে যেমন কিছুই শিখতে পারে না, কিছুই অর্জন করতে পারে না, তদ্রূপভাবে এই লীলা পরিবেশন চলাকালীন আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ছোট ভাই মনে করে, স্নেহের বন্ধু মনে করে আপনাদের চরণে ঠাঁই দেবেন মা। তবে একটা কথা কি বলুন তো মা, এই যে ভুবনমণ্ডল হরিবাসরে দেখতে দেখতে আমার, বিশেষ করে আমি আসলাম এবছর ৩য়তম বৎসর। জানি না আমি আপনাদের কাছে কেমন করে এই গৌর কথা, কৃষ্ণ কথা পরিবেশন করে যাচ্ছি, যার জন্য আমার এই কমিটির দাদারা, আমার সম্পর্কের ভাগনারা প্রতি বছর আপনাদের এই হরিবাসরে নিয়ে আসছে। কেন বলুন তো? জানি না আমি কেমন করে আপনাদের কাছে এই গৌর কথা, কৃষ্ণ কথা পরিবেশন করছি, আমি নিজেই কিছুই জানি না মা। কারণ মহাজন কলম দিয়েছেন, কলিযুগের নাম হলো কি? কলিযুগের নাম হলো অগাধ সমুদ্র মা। বেদব্যাস মুনি বলছেন কলিযুগের নামটা কিসের সঙ্গে তুলনা করেছেন? অগাধ সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন মা। লক্ষ্য রাখুন মা, কোন পয়েন্টে আমরা আছি, কোন জায়গাটায় আজ আমরা ধরতে যাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। কলিযুগের নাম হলো অগাধ সমুদ্র। তাহলে এখানে আপনারা তো প্রশ্ন করতে পারেন বাবা, যে কলিযুগের নামের সঙ্গে অগাধ সমুদ্রের কি মিল আছে, বা কলিযুগের নামটাকে অগাধ সমুদ্রের সঙ্গে তুলনা কেন করা হলো? ধরুন মা, আপনাদের সম্মুখে একটা পুষ্করণী আছে, আমি সমুদ্রের কথা ছেড়ে দিচ্ছি আস্তে। লক্ষ্য করুন মা, আমরা যদি পুকুর থেকে যদি এক ঘটি বাড়ি আনয়ন করি, মানে বাড়ি অর্থাৎ জল তুলে নিই, কি হবে মা? পুকুরের জল কতটুকু কমে যাবে, যেমন আমরা উপলব্ধি করতে পারবো না, তদ্রূপভাবে আমরা এই কয়েক ঘন্টার মধ্যে কলিযুগের এই নামটাকে আমাদের নিজ বদনে কেমন করে সমাপ্ত করবো মা? এ মা, তাই না? এ তো অগাধ সমুদ্র মা। আমার গৌরীর কথা বললে শেষ হবে না, দয়াল নিতাই চাঁদের কথা বললে শেষ হবে না, পঞ্চতত্ত্বের কথা বললে শেষ হবে না, নবদ্বীপ ধামের কথা বললেও শেষ হবে না। এমন একটি নামের মহিমা, এমন একটি মহামূল্যবান ঔষধ, এমন একটি মহামূল্যবান ঔষধ ভগবান গৌরহরি আমাদের এই হৃদয়ের কন্দরের মধ্যে দিয়ে নিলেন। যতক্ষণ না দেহ নাম খাঁচা থেকে কি গো মা পাখিটা চলে যাবে, এই নাম কিন্তু কেউ বন্ধ করতে পারবে না। এমন একটি নাম আমাদের, সেই সুধা মাখা কৃষ্ণ নাম স্বয়ং গৌরহরি আমাদের জন্য আনলেন। তাই মা, বৈষ্ণব মহাজন ব্যাসদেব মুনি বলছেন কলিযুগের নামটা অগাধ সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। কেন জানেন? লক্ষ্য করুন মা, যদি কারোর বাড়িতে বৃহৎ শ্রীকৃষ্ণ সারাবলি থাকে, সেখানে শ্যাম সাজলো শ্যামা, এই পর্বটা, এই হেডলাইনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। বেদব্যাস মুনি সেখানেই উল্লেখ করে গেছেন। বলছেন সমুদ্রের জল যদি কলসিতে ভরি। লক্ষ্য করুন মা, কত গুরুত্বপূর্ণ লাইনগুলি আমাদের মতন ভক্তদের কাছে দিয়ে গেছেন। সমুদ্রের জল যদি কলসিতে ভরি, যদি বা গণিতে পারি
সাগরের বালি যদি বা মরিচ চূর্ণ পরিমাণ করি, তথাচ আমার কৃষ্ণের গুণ কি মা, কৃষ্ণের গুণ বর্ণিতে নাহি পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ক্ষণিকের জন্য মায়া ত্যাগ করে সবাই যখন উপস্থিত হয়েছি, আজ যেহেতু এই হরিবাসর এসেছি মা, আপনাদের কাছে করজোরে নিবেদন, ক্ষুদ্র একটি ভিক্ষা চাইব মা। সেই ভিক্ষাটি কি জানেন? ভিক্ষাটি হলো যে হরিবাসরে বসে আপনারা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, সেই হরিবাসরে একটি বাড়ির জন্য দীর্ঘায়ু কামনা করে যাবেন। কারণ মা একটা কথা জানবেন, আমাদের যদি না পূর্বজন্মের স্বীকৃতি না থাকতো, আমরা কিন্তু এই হরিকথা কৃষ্ণ কথায় কিন্তু আমরা মনোনিবেশ করতে পারতাম না। তদ্রূপভাবে আপনারা হয়তো পূর্বজন্মে কোনো স্বীকৃতি লাভ করেছিলেন, যার জন্য এই হরিকথা কৃষ্ণ কথায় শ্রবণ করার মতন ক্ষমতা আপনারা অর্জন করতে পেরেছেন। তাই যে হরিবাসরে যাবেন মা, আমার মতন ক্ষুদ্র কীর্তনিয়ার পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনার সেই হরিবাসরে দীর্ঘায়ু কামনা করবেন। তাই যে উপলক্ষ করে এই জলধাপা আদি শীতলা মন্দির প্রাঙ্গণে আমার ভ্রমণ মণ্ডল হরিবাসরের আয়োজন করা হয়েছে প্রতি বৎসরের ন্যায়, আমি আর কি দেব মা? আমি গৌর হরির কাছে, দয়াল নিতাই চাঁদের কাছে একটাই প্রার্থনা করি, এই হরিবাসরে আসতে পারি আর না পারি, আমার সেই দয়াল নিতাই চাঁদের কাছে আর গৌর হরির কাছে প্রার্থনা করি, এই হরিবাসর আগে যেমন অমর ছিল, এখন যেমন আছে, আর ভবিষ্যতে যেন এই হরিবাসর অমর থেকে অমরত্ব লাভ করুক। নিতাই গৌর হরি বলুন, হরি বল, হরি বল। কিচ্ছু হচ্ছে। তাই মা, আজ আমি যে লীলাটি আপনাদের কাছে আস্বাদন করব, লীলাটি খুব তাৎপর্যপূর্ণ একটি লীলা মা। লীলার বিষয়বস্তু কি? আজ আমরা জানি সবাই, ভগবান সত্যযুগ থেকে আর কলিযুগ পর্যন্ত ভগবানের অনেক ভক্ত ছিল, কিন্তু আজ আমরা এমন একটি ভক্তের লীলা আস্বাদন করব, যে লীলার মধ্যে সেই ভক্ত একদিকে ভগবানের ভক্ত ছিল, একদিকে ভগবানের সহিত মানে বন্ধু ছিল। তাই লীলার বিষয়বস্তু হলো আমার কৃষ্ণ সুদামা লীলা। কিন্তু মা, তার আগে একবার আমরা ক্ষণিকের জন্য গৌর চন্দ্রিকার মধ্যে প্রবেশ করে আজ আমরা সবাই যাব সেই কৃষ্ণ সুদামা লীলার মধ্যে আমরা প্রবেশ করব। চলুন মা, একবার আমরা সেই দয়াল গৌরহারে নিতাইকে আরাধনার মধ্যে দিয়ে আজ আমরা গৌর কথা আস্বাদন করব। কিন্তু মা, আপনারা আরাধনা করবেন, ভজন সাধন করবেন, সঙ্গে কি এনেছেন? হ্যাঁ বলে বাবা, সঙ্গে কি আনবো? আমরা খালি অঙ্গে এসেছি আর খালি অঙ্গে যাব, কি গো মা, তাই না? শুধু তো আমাদের এই আবরণটা মানুষের সম্মুখে লজ্জা নিবারণের জন্য ঢাকা করি, কিন্তু না, ও বিষয়বস্তুটা আলাদা আর এই হরিবাসরের বিষয়বস্তুটা সম্পূর্ণ আলাদা। যদি বলে কেমন বাবা, লক্ষ্য করুন, ওটা আমরা এসেছি একা, যাব একা, কিন্তু এই মাঝখানে জন্ম আর মৃত্যুর মাঝখানে যা কিছু করব সব ভগবানের কাছে আমরা কি করব? ভবলীলা করব। কারণ আমরা এহ জগতে যা কিছু করি কিন্তু কেউ লীলা করি না মা, আমরা সবাই ভবলীলা করি, মায়ার লীলা করি, দেখানো লীলা করি, কিন্তু ভগবান যেটা আমাদের কাছে খেলা রূপে দেখায় সেটাই হলো ভগবানের আসলের লীলা। তাই আপনারা হরিবাসর এসেছেন, গৌর নিতাইকে আরাধনা করবেন, তা আপনারা সঙ্গে কি কি এনেছেন? বাবারা তো সব কিছু কিন্তু মধ্যে দেখবেন, বাবারা কিন্তু একটা প্রধান জিনিস আনে, সেটা কি বলুন তো? 144 ধারা। কি হাত দুটো উঁচু করলেই বাবাদের একদম সব মুকুট। আপনারা কিনেছেন? ওমা, আপনারা সব কি ভুলে গেছেন? হরিধ্বনিটা বাবারা এনেছে, আর আপনারা কি বদনে কি আনেন?
জোরে বলুন একটু, সবাই মিলে বলুন দিন দেখি, সবাই মিলে। আহা আহা বাহ 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 বাহ। তা আরেকটি বস্তুর অভাব, আরেকটি বস্তুর অভাব, সেটা কি? সম্মুখে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরে কি থাকে মা? ভগবানের কেমন বিচার জানেন? মন্দিরের মধ্যে ভগবান সবার মানে সব নামগুলি মায়েদের নামে রেখেছে, একটা নাম রেখেছে, সেটা কি মা? সেটা হলো ছেলেদের নামে রেখেছে, যেটা ওই ব্রাহ্মণ বৈষ্ণবরা বাঁহাতে বাজায়, কি ঘন্টা। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আরতি, পুষ্পাঞ্জলি, এইসব যেসব নামগুলি আছে সব মায়ের মন্দিরে, সব মায়েদের নাম উপলক্ষ করে তো, কি গো মা, তাই না? কিন্তু একটাই জিনিস রেখেছে, যেটা বাঁহাতে বাজাতে হবে, সর্বঘরের কাঁটালি কলা। হরি বল হরি বল। তা মায়ের মন্দিরে শঙ্খ আছে, উলু দিচ্ছেন, খুব ভালো কথা, হরিধ্বনি দিচ্ছেন, খুব ভালো কথা, রাধা নাম গাইছেন, খুব ভালো কথা, কিন্তু শঙ্খ যদি না বাজানে কি হবে মা? ও মা আসুন, একবার শঙ্খটা নিয়ে যান, যে কোনো একজন মা আসুন, শঙ্খটা নিয়ে যান, চলুন, প্রেম সে উলুধ্বনি একবার। আহা হা হা, আমাদের গৌরী লোরে, ও ভাই সোনার নদিয়া, হলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে সোনার নদী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, হলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে গৌর এলো রে, সোনার নদিয়া, শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সবাই মিলে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া, হরি হরি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে গৌর এলো রে, সোনার নদিয়া, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তি পুরো ডুবো ডুবো নদে ভেসে যায়। আস্তে 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 মা, গৌর কোথায় এসেছিল মা? ও মা, আপনারা তো সবাই জানেন। আচ্ছা, এখানে মানে যেসব মায়েরা বসে আছেন, আপনি একটু দুটো বাহু উত্তোলন করুন তো দেখি, কারা কারা নবদ্বীপে গেছেন একটু হাত তুলুন। বাহ বাহ বাহ, দেখি যে সবাই তো নবদ্বীপে গেছেন। ওদিকে আমার একটা দাদু, তিনিও নবদ্বীপে গেছে। তাহলে নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে গৌর আমার কোন দ্বীপ এসেছিল? শান্তিপুর এসেছিল কি? হ্যাঁ, শান্তিপুর এসেছিল। ও মা, একটা ভুল করবে যদি বলেন হ্যাঁ এটা ভুল করবেন, শান্তিপুরে তো আমার অদ্বৈত মহাপ্রভু, কি তাই তো? আর গৌর এসেছেন কোথায়? গৌর এসেছেন মায়াপুরে, তাই তো? তাই বৈষ্ণব মহাজন একটু উল্টে বললেন, কি বললেন? ওই না শান্তিপুর ডুবু ডুবু শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়।
একে তোরা দেখবি যদি তারা করে একে তোরা দেখবি যদি তোরা করে একে তোরা দেখবি যদি তোরা করে একে তোরা দেখবি যদি তোরা করে গৌর রে সোনার নদিয়া হরি ধরে সব তো শোনা যাক আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া ফুলুর ধ্বনি শঙ্খে শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে সোনার নদিয়া উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধরি সব তো শোনা যায় আমাদের গৌর এলো রে ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌর এলো রে আমাদের আমাদের গৌর এলো রে আমাদের গৌরে আমাদের গৌর এলো রে প্রেম সে বলুন গৌরাঙ্গ সুন্দর কি দয়াল নিত্যানন্দ মহাপ্রভু কি অদ্বৈত আচার্য কি শ্রীবাস ঠাকুর কি গদাধর পণ্ডিত কি আজকের হরিবাসর কি নাম সংকীর্তন কি গুরু গোবিন্দ বৈষ্ণব কি হরিনামের দীর্ঘায়ু কি এই হরিবাসরের দীর্ঘায়ু কি এই মাইকের ধ্বনি যত দূর যায় তাদের দীর্ঘায়ু কি ওমা সমার জয় বললেন, কিন্তু ওই একজনের মনে হয় বাকি আছে। কে বলুন তো? আমার এই ডান সাইডে আছে। হ্যাঁ, দেখতে দেখতে আপনাদের এই হরিবাসরে মনে হয় 3 থেকে 4 বছর হচ্ছে একই মানে সাউন্ড আসছে, তাই তো? বাসন্তী সাউন্ড। তাই ওই বাসন্তী সাউন্ডের নামে সবাই একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। খানা খানা হচ্ছে, খানা খানা হচ্ছে। হরি বল হরি বল। আজ আমার নদিয়া বিহারী গৌর হরিমা আজ আমার নদিয়া বিহারী গৌর হরি নিজের অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে করে নিয়ে আজ কি করছেন? পারিষদ বৃন্দকে সঙ্গে করে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন? খোল করতাল সহযোগে আজ নাচিতে নাচিতে হরিবোল হরিবোল বলিতে বলিতে কোথায় চলেছেন জানেন মা? মহাপ্রভু চলেছেন সুরধ্বনি গঙ্গার তীরের দিকে। মহাপ্রভু যখন নাচিতে নাচিতে গাহিতে গাহিতে সুরধ্বনি গঙ্গার তীরে চলেছেন, হরিবোল হরিবোল বলে চলেছেন। মা কি হয়েছেন জানেন? ঠিক এমতো সময়ে মহাপ্রভু যখন অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে করে নিয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে নাচিতে নাচিতে হরিবোল হরিবোল বলে কাঁদছেন, ঠিক এমতো অবস্থায় নদিয়ার একদল রবণীতারা কি করছেন জানেন মা? ওই হেমকক্ষে গাগরি অর্থাৎ কলস নিয়ে সুরধ্বনির বাড়ি আনয়ন করতে চলেছে। এইবার তারা আনয়ন করতে যাবে, ঠিক এমতো অবস্থায় সুরধ্বনির তীরেতে গিয়ে তারা দূর থেকে লক্ষ্য করে দেখলেন শচির বেটা নিমে। আহা, শচির বেটা নিমে কেমন ওই ভক্তদের সঙ্গে করে নিয়ে ওই হরিবোল হরিবোল বলে সুরধ্বনির তীরে চলেছেন আর অঝোর নয়নে কাঁদছে। একজন সখী বললেন, সখী রে সখী রে, ওই যে শচির বেটা নিমাই, সচির বেটা নিমাই কেমন যেন সুরধ্বনির তীরেতে হরিবোল হরিবোল বলে। সে তো সুরধ্বনি তীরে আলো করে হরি বল বল। দেখ দেখ শচী, ওই শচির বেটা নিমাই যেমন স্বভাব তো ভালো নয়, ভালো নয়। আস্তে
শচীর বেটা নিমায়ের তোরা একবার লক্ষ্য করে দেখ, ওই শচীর বেটা নিমাই তো ওই সুরধরির তীরেতে ওই হরিবোল হরিবোল বলে কাঁদিতে কাঁদিতে চলেছে। একজন সখী বললে, রে শুনবি ওর স্বভাবটি কেমন? তবে শোন। বলি কে বলে গৌরাঙ্গ ভালো, সখী কে বলে গৌরাঙ্গ ভালো, সখী কে বলে গৌরাঙ্গ ভালো, বলি কে বলে গৌরাঙ্গ ভালো, আহা কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, সখী কে বলে গৌরাঙ্গ ভালো রে সখী কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহার সোনার বরণ, নানা বাহিরে উহার সোনার বরণ, বাহিরে উহার সোনার বরণ, নানা বাহিরে উহার সোনার বরণ, ভিতরে রয়েছে কালো, সখী কে বলে গৌরাঙ্গ ভালো, বলি বাহিরে উহার সরল সুন্দর, বাহিরে উহার সরল সুন্দর, ভিতরে রহিছে কালো রে সখী ভিতরে রহিছে কালো, নদীয়ার নিমা ছেলে ভালো নয়, নদীয়ার নিমাই এই সবে ভালো নদীয়ার নিমাই ছেলে ভালো নয়, নানা নদীয়ার নিমাই ছেলে ভালো নয়, আমরা তারে ভালো বলি না, নদীয়ার নিমাই ছেলে ভালো বলি নয়, আমরা তারে ভালো বলি না, নদীয়ার নিমাই ছেলে ভালো বলি নয়, আমরা তারে ভালো বলি না, নদীয়ার নিমাই ছেলে ভালো নয়, আমরা তারে ভালো বলি না, নদীয়ার নিমাই ছেলে ভালো বলি আমরা তারে ভালো বলি না, নদীয়ার নিমাই ছেলে ভালো বলি আমরা তারে ভালো তাই উলুধ্বনি ছেলে ভালো নয়, আমরা তাদের ভালো বলি নানা নদীয়ার নিমাই ছেলে ভালো নয়, নদীয়ার নিমাই ছেলে ভালো নয়, একজন সখী বললেন, সখীরে একবার চেয়ে দেখ, ওরে সখীরে তোরা একবার চেয়ে দেখ, ওই যে নদী আর নিমাইয়ের স্বভাব যে মোটে ভালো নয়। ওমা মানে যত সখীরা গিয়েছিল, মানে যত ওই নদী আর নাগরিকরা তারা কলসি নিয়ে ওই বাড়ি আনয়ন করতে গিয়েছিল, তারা পরস্পরের মধ্যে বলা বলি করছে। একজন সখী বলছেন, তোরা জানিস না ওই শচীর বেটা নিমাইয়ের তো স্বভাব ভালো নয়। আর একজন সখী বলছেন, তোরা জানিস না ওর স্বভাবটি ভালো। এইভাবে যখন সবার মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে মা, মানে কথাবার্তা বিতর্ক শুরু হয়ে গেছে, যখন কথাবার্তা বিতর্ক শুরু হয়েছে, একজন সখী বলছেন, তোরা জানিস না, তোরা কি বললি বাহিরে উহারও সোনারও বড়রও, তাহলে শোন, বাহিরে উহারও সোনারও বড়ন, কি বলছে বাহিরে উহারও সোনারও বড়ন, কি যেমন জানি কেবল পটের আকা, সখীরে ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, খানে তিনি বাকা, ওই না ভিতরে খুঁজলে দেখিতে
ভিতরে তিন মাত্রা ভিতরে খুঁজলে দেখিতে পাইবে